আজকে আমরা ট্যালিতে কীভাবে একটি ভাউচারকে এক্সপোর্ট করা যায় জেপিজি ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে সেটা নিয়ে আলোচনা করব। কোনো ভাউচারকে তোমরা কীভাবে ফরম্যাটটা এক্সপোর্ট করো। তো ফার্স্ট তুমি কী করবে, ভাউচারটা একটা ক্রিয়েট করে নাও। ধরো সেলস ক্রিয়েট করছি আমি, কোনো একটা ভাউচার নাম্বার বিল নাম্বার দিলাম, পার্টি নাম ধরো ডিকে প্রাইভেট সানডে ডেট ক্রেডিটর্স ডেটর্স, তো তার ডিটেলসগুলো ইনপুট করে দেবে। ডেলিভারি নোট এক্সেট্রা, ডিসপ্যাচ থ্রু কিসের সাথে তুমি পাঠাচ্ছ জিনিসটা, ডেস্টিনেশন কোথায় যাবে এক্সেট্রা ইনফরমেশন, অর্ডার নাম্বার, টার্ম অফ পেমেন্টে যা যা ইনফরমেশনগুলো থাকবে তার অ্যাড্রেসগুলো তুমি দিয়ে দাও। ওকে, এগুলো ইনফরমেশান যা যা দেওয়া দিয়ে দিলে, যা যা কিছু ডিটেলস ফোন নাম্বার এক্সেট্রা পার্টি যা যা লাগবে স্টেট দিয়ে দাও। ইনফরমেশানগুলো ফিল আপ করে নেবে, সেলস ট্যাক্স নাম্বার, জিএসটি নাম্বার এক্সেট্রা থাকবে দেবে। সেলস ট্যাক্সের সেলস আইটেম সাপোজ আমরা এর মধ্যে এটা দিলাম। আর জিএসটি ইনভয়েস হলে জিএসটির যে ক্লাসটা আমরা আগে করিয়েছি সিজিএসটি, জিএসটি বা আইজিএসটি, সে অনুযায়ী করবে। এখন জাস্ট আমি নর্মাল একটা সেলস করে দেখাচ্ছি কীভাবে ভাউচারটা এক্সপোর্ট করতে হবে। ধরো এক পিস আমরা ল্যাপটপ জাস্ট 25,000 দিয়ে ফিল আপ করে জিএসটি এক্সেট্রা থাকলে দিয়ে দেবে। আপাতত জাস্ট বোঝানোর জন্য এটা দিলাম, ন্যারেশন লেখা থাকলে বিইং দিয়ে লিখে দেবে, সেভ করলাম। আমি বললাম এই ভাউচারটা আমি এক্সপোর্ট করতে চাই, কীভাবে আমি এক্সপোর্ট করব। তো কিবোর্ডে পেজ আপ করলে ভাউচারটা তো পেয়ে যাচ্ছে, বা ডিসপ্লে থেকে ডেমোকে গেলেও তুমি ভাউচারটা পেয়ে যাবে। জাস্ট এক্সপোর্ট করার জন্য কিবোর্ডে অল্ট ই প্রেস করবে, অল্ট প্রেস করে ই, এক্সপোর্টের অপশানটা আসবে। এবার ব্যাক স্পেস দেবে, এবার ল্যাঙ্গুয়েজগুলো থাকবে ডিফল্ট অল ল্যাঙ্গুয়েজ রেখে দাও। এখানে এক্সএমএল ফরম্যাট আছে, অনেক কটা ফরম্যাট আছে, তোমার যেটা প্রয়োজন স্প্রেডশিট বা এক্সেল, এইচটিএমএল, জেপিজি, পিডিএফ, যে ফরম্যাটে তুমি চাও সেই ফরম্যাটটা নিয়ে নাও। সাপোজ আমি এখন পিডিএফ ফরম্যাট বা জেপিজি ফরম্যাট নিতে চাই, নিয়ে নিলাম। ওকে, কোথায় সেভ হচ্ছে লোকেশনটা একবার দেখে নাও। সিতে প্রোগ্রাম ফাইল, তুমি লোকেশনটা চেঞ্জ করতে পারো। এখন ট্যালি 1-এর ভিতরে tally.ap9 এর মধ্যে সেভ হচ্ছে, জাস্ট যেরকম আছে রেখে দাও, ইয়েস করো। এবার সেখানে যাও যেখানে আমাদের ফাইলটা সেভ হয়েছে, আমরা বললাম লোকাল ডিসি প্রোগ্রাম ফাইল, ওর মধ্যে তোমার tally1 এর মধ্যে tally.ap, এবার অ্যাকাউন্টিং ভাউচার নামে সেভ হয়েছে। একবার পিডিএফ ফরম্যাটটা ওপেন করে চেক করে দেখো, এই যে ইনভয়েস ফরম্যাট, আমি কোম্পানির নাম ঠিকানা কিছু দিইনি, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এক্সেট্রা যা থাকবে দিয়ে দেবে, ইনভয়েস নাম্বার যা দেবে ইনপুট করে সব ডিটেলস দিয়ে চলে আসবে এই ভাউচারটা। ওকে, আপনি তোমরা এটাকে এবার মেইলে পাঠিয়ে দিতে পারো, যাকে পাঠাবে অ্যাটাচমেন্ট করে এক্সেট্রা। এইভাবে তোমরা একটা ভাউচারকে এক্সপোর্ট করে নিতে পারো প্রয়োজন মতো। ওকে, তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।